আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি কষ্ট করে এই গরমের মধ্যে, এই বড়দিনের মধ্যে অনেক কষ্ট করে যদি রোজা রাখতে পারো, আবার রাত্রি জাগরণ করে তারাবির নামাজ পড়ো, সেহরি খাও, এমনিভাবে ইফতার করো, যেই রোজার মাসে যেই কাজগুলো আছে এই কাজগুলো সঠিকভাবে করো, এমনকি নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নবী বলেন এই সমস্ত বান্দা বান্দির জন্য মহান আল্লাহ খুশি হইয়া 6টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা রোজাদারের মুখের দুর্গন্ধকে মিশক আম্বরের ন্যায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ বলেন না, রোজাদারের মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতেও আল্লাহ তাআলা এর চাইতে বেশি ঘেরানে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিসের দুর্গন্ধ? রোজাদারের মুখের দুর্গন্ধ, বিড়ির দুর্গন্ধ না কিন্তু। কিসের দুর্গন্ধ? রোজাদারের মুখে হালকা একটু নাকা থাকার কারণে একটু হালকা দুর্গন্ধ হতে পারে। যদি আপনি মেসাক করেন তাও হবে না, যদি হতে পারে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ এত খুশি হন আপনার প্রতি, আমার হুকুম পালন করার কারণে মুখে একটু শুকা যেতেছে, একটু স্যাব আসতেছে, তোমার খারাপ লাগতেছে, একটু গন্ধ ভাব আসতেছে, মহান আল্লাহ খুশি হইয়া এই দুর্গন্ধকে মহান আল্লাহ মিশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণে পরিণত করে দেবেন। আবার বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কয় নাম্বার মনে আছে না? 6 মধ্যে কয় নাম্বার চলে? 2 মনে রাখেন, আপনি পরে কিন্তু জিজ্ঞাসা করবো। আল্লাহর নবী বলেন 2 নাম্বার, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি রোজার মাসে রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, আর সামনে রমজান মাস, আমলই তো আমাদের দরকার, তাই না? আমল করাই তো আমাদের কাজ। এই সামনে রমজান মাসে যেন আমল করতে পারি, এই জন্য কথাগুলো বলা। 6 মধ্যে কয় গেছে? 3, আর বাকি 3টা সরেন। 4 নাম্বার আল্লাহ নবী বলেন রোজাদারের জন্য 6টা পুরস্কারের মধ্যে 4 নাম্বার হলো আল্লাহ নবী বলেন রোজাদারদের জন্য আল্লাহ তাআলা এই গোটা 1 মাসকে ইবলিস শয়তানকে রশি দিয়ে বেঁধে রাখা হয় যেন রোজাদারদেরকে কোনো ধোঁকা দিতে না পারে। সুবহানাল্লাহ। এবার বলেন রোজাদারের জন্য শয়তানকে বেঁধে রাখা মানে কি? রোজাদার রোজা রাখলে সব পাবে, সব না রোজা না রাখলে গুনাহ হবে, কিন্তু শয়তানকে বেঁধে রাখার মানে কি? মুফাসসিরিনে কিরাম এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতে তাফসীরে লিখেছেন, আর মুহাদ্দিসিনে কিরাম এই যে হাদিস আপনাদের সামনে বলেছি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে এর মানে হলো যে যেমন রমজানের আরো তো কয়দিন বাকি আছে, এখন থেকে আল্লাহর কোনো বান্দা যদি নিয়ত করে আল্লাহ আমি অতীতে যা করেছি গ্যাস্ট্রিকের দোকায়, ডায়াবেটিসের দোকায়, পেট ব্যথার দোকায়, বিভিন্ন ছল ছাতরতে রোজা রাখি নাই, আল্লাহ আজকে হুজুরের মুখ থেকে শুনে, মৌলানা সাহেবের মুখ থেকে শুনে নিয়ত করলাম আল্লাহ এইবার থেকে আমি রোজা রাখবো, এমন নিয়ত যদি কেউ করে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। এটাই হলো অর্থ। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার পুরস্কার কি? আমাদের জন্য শয়তান বেঁধে রাখা, মানে শয়তান ধোঁকা দিতে পারবে না। নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা আল্লাহর ইবাদত করবো, রোজার মাসে সিয়াম সাধনা করবো, রোজা পালন করবো, তারাবি, তাহাজ্জুদ, সেহরি, ইফতার সঠিকভাবে পালন করবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয় নাম্বার গেছে ভাই? আপনি বলেন কয় নাম্বার গেছে? 4। 5 নাম্বার আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ শোনো, মাহে রমজান যখন তোমাদের মাঝে চলে আসে, মাহে রমজান যখন তোমাদের মাঝে আসে, শাওয়ালের চাঁদ যেদিন শেষ হয়ে যাবে, রমজানের চাঁদ যেদিন উঠবে প্রথম দিন প্রথম রাত্রিতে, আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে হে বান্দারা, হে বান্দিরা শোনো, তোমরা এই যেই মাসটা প্রবেশ করতেছে এই মাসে মোটে আরাম করবে না, সামান্য আরাম করবে, আর তোমরা আল্লাহর জন্য জাগ্রত থাকবে, নামাজ পড়বে, তারাবি নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, সিয়াম সাধনা করবে, আল্লাহর ইবাদত করবে। এইগুলো করার কারণে মহান আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, একজন ফেরেশতা নাজিল করেছেন আমার আপনার জন্য, একেবারে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত আমার আপনার জন্য ক্ষমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেছে ভাই? আর কয়টা বাকি আছে? 1। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মাঝে যখন রমজান মাস প্রবেশ করে, শাওয়াল মাস যেদিন শেষ হয়ে যাবে, শাওয়ালের চাঁদ যেদিন শেষ হবে, রমজানের চাঁদ যেদিন উঠবে, ওই দিন একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, আল্লাহ নাজিল করে দেন। একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিলু রমাদান নাজিলুল মালাইকা ইয়া ক্বালা ইয়া বাগিয়াল খায়র
খাইর আকবিল ইয়া বাগিয়াল খাইর ইয়া বাগিয়াল শাররি আকসির। আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে আব্দুর রহমান আব্দুর রহিম শোনো শোনো, হে খাদিজা রাবিয়া বসরি শোনো, হে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, এই যে রমজান মাস তোমাদের মাঝে আসতেছে, রমজানের চাঁদ যখন ওঠে, এই চাঁদ থেকে নিয়ে শুরু করে সারা দিন রাত, এমনকি রমজানের পরে যে চাঁদ আসবে, এই চাঁদ ওঠা পর্যন্ত দিন রাত 24 ঘন্টা, বিশেষ করে রাত্রিবেলা এই ফেরেশতা বলে, আল্লাহ হে আল্লাহ তোমার বান্দারা দেখো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে। আল্লাহ বলে আমি কি করব? এইবার ফেরেশতা বলে, বান্দা তুমি আল্লাহর কাজ করো, রমজানে রোজা রাখো, সিয়াম সাধনা করো, রোজা রাখো, ইফতার করো, তারাবিহ নামাজ পড়ো, বান্দা তুমি সামনে চলো, বান্দা তুমি সামনে চলো, বান্দা তুমি সামনে চলো। এই আয়াতের হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, বান্দা তুমি সামনে চলো মানে কি? ফেরেশতারা বলে, ফেরেশতারা বান্দা হে আল্লাহর বান্দা সামনে চলো, আল্লাহর সমস্ত কল্যাণ তোমার পিছনে নিহিত আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন, হে আল্লাহর বান্দা বান্দি, হে আল্লাহর বান্দা বান্দি যারা রোজা রাখো না, সিয়াম সাধনা করো না, এই রমজান এত গুরুত্বপূর্ণ মাস পর পরে যখন রোজা রাখো না, তারাবি নামাজ পড়ো না, সিয়াম সাধনা করো না, দিনের বেলা খাবার খাও, বিড়ি খাও, মদ খাও, গাঁজা খাও, দিনের বেলা ফেন্সিডিল খাও, ডাল খাও, বড়া খাও, রোজা রাখো না, আল্লাহর নবী তাদেরকে বলেন, ফেরেশতারা তাদেরকে বলেন, বান্দা হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা তুই কত বড় আহমক, তুই কত বড় বেকুব, এই রোজার মাস পার পরে তুই রোজা রাখলি না, তুই রোজার মাস পার পরে তুই রোজা রাখলি না, আজকে তুই শেষ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন ধ্বংস হওয়া মানে হলো, হে আল্লাহর বান্দারা, ফেরেশতা যে বলে ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে যা মানে হলো, হে বান্দা বান্দি রোজা রাখলি না, রোজার মাস পার পরে তুই রোজা রাখলি না, তারাবি নামাজ পড়লি না, সেহরি খাইলি না, মানে হলো ধ্বংস হয়ে যা, মানে হলো তোর ধন দৌলত ধন সম্পদ যা আছে, তোর পরিবার ফ্যামিলি সব কিছু ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয়টা পুরস্কার কথা বলছিলাম? 6টা। এই 6টা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহে রমাদানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেন, রমজানে রোজা রাখার তৌফিক দান করেন, তারাবি নামাজ পড়ার তৌফিক দান করেন, রমজানের হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। রাহে মেরে মাসকান, রাহে মেরে মাসকান, হাওয়ালে কাবা, বনে মেরে মদফন, দিয়ারে মদিনা, বালাগল উলাবে কামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাওহীদের বাণী নিয়ে, তাওহীদের বাণী নিয়ে গাইতো যারা গান, দিনের খাতিরে যেন কাতারে, দিনের খাতিরে যেন কাতারে, সর্বস্ব করিত দান, ভিখারির বেশে শাসন করিত বিশ্বে, ভিখারির বেশে শাসন করিত বিশ্বে, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া, সেবিত দুস্থ মায়ে, শাসন করিত আদা জাহান, তালে দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া, সেবিত দুস্থ মায়ে। আর কোথায় গেল সেই মানব দরদি, আজ কোথায় গেল সেই মানব দরদি, তৌহিদি সন্তান, কথা গেল সেই সোনার মানুষ, কথা গেল সেই সোনার মানুষ, কথা গেল সেই ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে,
ফেরাউন বলে আসিয়া রে মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে ফেরাউন রে, আসিয়া বলে ফেরাউন রে, শহীদ হব মারা যাব, শহীদ হব মারা যাব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার পরহেজগার ভাই এবং পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র মাহে শাবানের চাঁদে রোজার আগ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দিনী পরিবেশে, দিনী মজলিসে, দিনী কিছু কথা বলা, আপনাদেরকে শোনা, উভয় পক্ষকেই আল্লাহ তাআলা আল্লাহর দিনের জন্য কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার, কম না বেশি? এই জন্য আমরা আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলা দরবারে আরেকবার শুকর আদায় করি। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিন ইসলামের নিয়ামত দান করেছেন, প্রিয় নবীর প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, দিন ইসলামের নিয়ামত দান করেছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। হ্যালো হ্যালো হ্যালো, উপরেও সাউন্ড নাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালের বেডিংয়ে বিভিন্ন রোগে কাতরাচ্ছে, ডাক্তারখানায় বিভিন্ন রোগে ছটফট করছে, কাতরাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিনী বুঝ, দিনী কিছু কথাবার্তা শোনা, এমন তৌফিক আল্লাহ তাআলা দান করার সাথে সাথে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছেন। আমরা সেই মহান মালিক, সেই মহান রব, মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি, যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ লৌহ কলম, আরশ কুরসি, নবমণ্ডল, ভূমণ্ডল, সবুজ শ্যামল সুন্দর পৃথিবীর মুখ আমি আর আপনি দেখতে পারতাম না। যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ সাত আসমান, সাত জমিন, জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ, মিজান, ফুলসেরাত, হাসর, নাসর আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না। যেই নবীকে সৃষ্টি না করলে উর্ধ্ব গগনে সূর্য ওঠা, পশ্চিম গগনে সূর্য ডোবা সম্ভব হতো না। যেই নবীকে সৃষ্টি না করলে আজ আমি আর আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দিনী মজলিস এরকম মাহফিলে বসার তৌফিক আমরা পাইতাম না। সেই নবীর তোফাইলে, সেই নবীর রূহ আত্মায়, সেই নবীর রূহ মোবারকে আমরা সকলেই জবান ছেড়ে উচ্চ আওয়াজে গায়ের সমস্ত শক্তি গলায় এনে সমস্বরে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শান মান উঁচা করার লক্ষ্যে, নবীজির ভালোবাসা পাওয়ার লক্ষ্যে, নবীজির সুপারিশ পাওয়ার লক্ষ্যে আমরা আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার কথা কি বোঝা যায়? আমি আলোচনার পূর্বে দুটি কথা বলবো। একটা কথা হলো, আমার সামনে একটু হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, জোরে বলবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? হাদিস শরীফে আছে, আল্লাহর কোনো বান্দা যদি মনোযোগ দিয়ে, খুব ইখলাসের সাথে মনোযোগ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানিকরা বলেছেন, পৃথিবীর সমস্ত বিজ্ঞানিকরা, মেডিকেল সায়েন্স, বিশেষ করে হার্ট বিশেষজ্ঞরা বলেছেন যে কেউ যদি জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এই ব্যক্তির জীবনেও হার্টের প্রবলেম হবে না। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবো, পারবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ ঐশী বাণী মহান আল্লাহ তাআলার মনোনীত পছন্দনীয় নিকটতম আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ কোরআন আমাদেরকে দান করেছেন। এই কোরআনুল কারীম থেকে খুবই প্রসিদ্ধ সুপরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে সময় সংক্ষিপ্ততার কারণে একটা হাদিস মাত্র আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যত দূর তৌফিক দান করেন এর উপরেই সর্বোত্তম আলোচনা করা, আপনাদের শোনা এবং উভয় পক্ষকেই যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আবারও বলেন আমিন। আমার আপনার সাথে ফেরেশতারাও আমিন বলে, তাই আবারও বলি আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 2 নম্বর পারা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুপরিচিত সুবিখ্যাত আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা সিয়াম সাধনা করো, রোজা পালন করো, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণ এই সিয়াম সাধনা করেছে, সিয়াম পালন করেছে, রোজা রেখেছে। আর এর দ্বারা কি হবে? তোমরা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3টা কথা। 1, হে ঈমানদারেরা, তোমরা সিয়াম সাধনা করো, রোজা পালন করো। 2, কিভাবে? তোমাদের পূর্ববর্তীগণ যারা এই সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে। 3, এতে তোমরা কি হবে? মুত্তাকি হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, জান্নাতে মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা, আল্লাহ শুধু বললেই হতো, হে বান্দারা আব্দুর রহমান আব্দুর রহিম রোজা রাখ, কোনো কথা নাই, বললে পারতেন না? আল্লাহ আমাদের কত ভালোবাসেন, কত মায়া করেন। আমরা যেন সাহস পাই, ভয় যেন না পাই, এত বড় দিন কিভাবে রোজা রাখবো, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ব্যথা, আমার তো ডায়াবেটিস, ভয় যেন না পাই। আল্লাহ সাহস দিচ্ছেন, বান্দা ভয় পেও না, তোমার পূর্ববর্তীতে যারা চলে গেছে, তোমার আগে যারা চলে গেছে, যেই সমস্ত মানুষ পৃথিবীর থেকে চলে গেছে, তারাও এই রোজা পালন করেছে, কোনো ভয় তারা পায় নাই, তোমরাও ভয় পেও না। বলেন সুবহানাল্লাহ। আর এই ভয় না পেয়ে শক্ত হয়ে যদি তুমি রোজা রাখো, তোমার মুত্তাকি হয়ে যাবে, তাকওয়াবান হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 হাদিস শরীফে নবীজি বলেছেন, এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামি ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, দুনিয়ার উম্মত, এতি উম্মত শোনো, আল্লাহর বান্দারা শোনো, তোমরা যদি ইখলাসের নিয়তে, খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখতে পারো, দিনের বেলা রোজা রাখতে পারো, আর রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ, রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করতে পারো, মহান আল্লাহ খুশি হইয়া তোমাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত এবং হাদিসের সাদামাটা অর্থ বুঝলেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই রোজা সিয়াম সাধনা, সিয়াম পালন করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে, এদিক খেয়াল করেন ভাই, যে আসবেন বসবেন, এদিক খেয়াল করেন, কোনো কথা থাকলে ইশারা বলবেন, কেউ ওদিক তাকাবে না, এদিক তাকাবেন ইনশাআল্লাহ। আয়াত এবং হাদিসের সমন্বয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই রোজা, এই সিয়াম সাধনার অনেক ফজিলত, কোরআন এবং হাদিসে অনেক ফজিলতের মধ্য থেকে আমি আপনাদের সামনে 3টা ফজিলতের কথা বলবো, 3টা হাদিস বলবো। 1, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনেন, 3টা হাদিস বলবো। 1 নাম্বার, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, as-sawmu li wa ana ajzi bihi। আল্লাহর নবী বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, উম্মতেরা শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা সরাসরি বলেন, বান্দারা, হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা রে, তোমরা যদি রোজার মাসে রোজা রাখতে পারো, সিয়াম সাধনা করতে পারো, তারাবি পড়তে পারো, সেহরি খাইতে পারো, ইফতার করতে পারো, নফল ইবাদত করতে পারো, আল্লাহ তাআলা বলেন, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলে মানে আল্লাহ নিজেই এর প্রতিদান, মানে হলো আমি যে কি দিব একমাত্র আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। একটু পিছনে ভাইরা বলেন সুবহানাল্লাহ।
সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মনোযোগ দিয়া ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে, মনোযোগ দিয়া ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে মহান আল্লাহ আমার আপনার কবরে জান্নাতের মধ্যে 100 জান্নাতের ফলের গাছ তৈরি করে দেন। 100 গাছ লেগে গেল। আবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহ বলবো, বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন যে রোজা রাখার দ্বারা, সেহরি খাওয়ার দ্বারা, তারাবি পড়ার দ্বারা, সিয়াম সাধনা করার দ্বারা আল্লাহ নিজেই এর প্রতিদান হয়ে যায়। মানে আল্লাহ কি যে দিবেন একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন মানুষ দিশেহারা হয়ে যাবে। আমলনামা জান্নাত আসে নাকি বাম হাত, আমলনামা ডানে হাতে আসে নাকি বাম হাতে আসে, জান্নাতে যায় নাকি বাম হাতে, জান্নাতে যায় নাকি জাহান্নামে যায়, মানুষ দিশেহারা হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে মানুষ কোটি কোটি মানে পেরেশান হয়রান, চিৎকার কান্না। ঠিক এই মুহূর্তে দেখা যাবে অনেক দূরে একটা দরজা দেখা যায়, এই দরজাতে লেখা থাকবে আর রাইয়ান, আর রাইয়ান। এই রাইয়ান নামক এই দরজার গেট, এই গেটে লেখা থাকবে রাইয়ান। মানে হলো আল্লাহ নবী বলেন দুনিয়াতে আমার উম্মতেরা কষ্ট করে রোজা রেখেছে, তারাবি পড়েছে, সিয়াম সাধনা করেছে, সেহরি খেয়েছে, কত কষ্ট করেছে। এই কষ্টের বিনিময় ওই দরজা শুধুমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হে দুনিয়ার উম্মত শোনো শোনো শোনো, সুবহানাল্লাহ জোরে জোরে বলবা, ইখলাসের সাথে, ইখলাসের নিয়ত করে ইখলাসের সাথে মনোযোগ দিয়া সুবহানাল্লাহ বলবা। কেননা সুবহানাল্লাহ লিখতে সুবহানাল্লাহর মধ্যে 8টা অক্ষর রয়েছে, সুবহানাল্লাহর মধ্যে আরবিতে 7টা অক্ষর রয়েছে। আল্লাহর নবী বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে মহান আল্লাহ খুশি হইয়া তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, এবার জান্নাতের দরজা খোলা। এবার কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ লিখতে আরবিতে 8টা অক্ষর রয়েছে। আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাত পাওয়ার আশায় একবার আলহামদুলিল্লাহ বলে, মহান আল্লাহ খুশি হইয়া তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মনে রাখেন 3টা কথা বলেছিলাম, 3টা হাদিস। 1 নম্বর হাদিস আল্লাহ বলেন যে রোজাদারের প্রতিদিন আমি নিজেই। 2 নম্বর নবী বলেন রাইয়ান নামক এই জান্নাতের দরজা শুধুমাত্র রোজাদারেরাই প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 3 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন এই সিয়াম সাধনা, রোজার মাস আসতেছে, এই রোজা রাখার জন্য যে সমস্ত উম্মত বান্দা, আল্লাহর বান্দা নবীর উম্মত প্রস্তুতি গ্রহণ করবে, রোজা রাখবে, সেহরি খাবে, তারাবি পড়ে, এমন মন মানসিকতা এখনকার থেকে যারা তৈরি করবে এবং রমজানে পরিপূর্ণ আমল করবে, রমজানের কদর করবে, রমজানকে সম্মান করবে, এদের জন্য মহান আল্লাহ খুশি হইয়া 6টা পুরস্কার রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আরো জোরে, জোর হলো না, একসাথে আরো জোরে। কয়টা? মনে রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বর আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি কষ্ট করে এই গরমের মধ্যে, এই বড়দিনের মধ্যে অনেক কষ্ট করে যদি রোজা রাখতে পারো, আবার রাত্রি জাগরণ করে তারাবির নামাজ পড়ো, সেহরি খাও, এমনিভাবে ইফতার করো, যেই রোজার মাসে যেই কাজগুলো আছে এই কাজগুলো সঠিকভাবে করো, এমনকি নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেন এই সমস্ত বান্দাবান্দির জন্য মহান আল্লাহ খুশি হইয়া 6টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা রোজাদারের মুখের দুর্গন্ধকে মিশক আম্বরের ন্যায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ, বলেন না, রোজাদারের মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতেও আল্লাহ তাআলা এর চাইতে বেশি ঘেরানে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিসের দুর্গন্ধ? রোজাদারের মুখের দুর্গন্ধ, বিড়ির দুর্গন্ধ না কিন্তু। কিসের দুর্গন্ধ? রোজাদারের মুখে হালকা একটু নাকা থাকার কারণে একটু হালকা দুর্গন্ধ হতে পারে। যদি আপনি মেসাক করেন তাও হবে না, যদি হতে পারে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ এত খুশি হন আপনার প্রতি, আমার হুকুম পালন করার কারণে মুখে একটু শুকা যেতেছে, একটু স্যাব আসতেছে, তোমার খারাপ লাগতেছে, একটু গন্ধ ভাব আসতেছে, মহান আল্লাহ খুশি হইয়া এই দুর্গন্ধকে মহান আল্লাহ মিশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণে পরিণত করে দেবেন। আবার বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, কয় নম্বর মনে আছে না? 6 মধ্যে কয় নম্বর চলে? 2 মনে রাখেন, আপনি পরে কিন্তু জিজ্ঞাসা করবো।
আল্লাহর নবী বলেন 2 নাম্বার, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি রোজার মাসে রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, আর সামনে রমজান মাস, আমলই তো আমাদের দরকার, তাই না? আমল করাই তো আমাদের কাজ। এই সামনে রমজান মাসে যেন আমল করতে পারি, এই জন্য কথাগুলো বলা। 6 মধ্যে কয় গেছে? 3, আর বাকি 3টা সরেন। 4 নাম্বার আল্লাহ নবী বলেন রোজাদারের জন্য 6টা পুরস্কারের মধ্যে 4 নাম্বার হলো, আল্লাহ নবী বলেন রোজাদারদের জন্য আল্লাহ তাআলা এই গোটা 1 মাসকে ইবলিস শয়তানকে রশি দিয়ে বেঁধে রাখা হয়, যেন রোজাদারদেরকে কোনো ধোঁকা দিতে না পারে। সুবহানাল্লাহ। এবার বলেন রোজাদারের জন্য শয়তানকে বেঁধে রাখা মানে কি? রোজাদার রোজা রাখলে সব পাবে, সব না রোজা না রাখলে গুনাহ হবে, কিন্তু শয়তানকে বেঁধে রাখার মানে কি? মুফাসসিরিনে কিরাম এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতে তাফসীরে লিখেছেন, আর মুহাদ্দিসিনে কিরাম এই যে হাদিস আপনাদের সামনে বলেছি, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে এর মানে হলো যে যেমন রমজানের আরো তো কয়দিন বাকি আছে, এখন থেকে আল্লাহর কোনো বান্দা যদি নিয়ত করে, আল্লাহ আমি অতীতে যা করেছি, গ্যাস্ট্রিকের দোকায়, ডায়াবেটিসের দোকায়, পেট ব্যথার দোকায়, বিভিন্ন ছল ছাতরিতে রোজা রাখি নাই, আল্লাহ আজকে হুজুরের মুখ থেকে শুনে, মৌলানা সাহেবের মুখ থেকে শুনে নিয়ত করলাম, আল্লাহ এইবার থেকে আমি রোজা রাখবো, এমন নিয়ত যদি কেউ করে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। এটাই হলো অর্থ। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার পুরস্কার কি? আমাদের জন্য শয়তান বেঁধে রাখা, মানে শয়তান ধোঁকা দিতে পারবে না। নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা আল্লাহর ইবাদত করবো, রোজার মাসে সিয়াম সাধনা করব, রোজা পালন করব, তারাবি, তাহাজ্জুদ, সেহরি, ইফতার সঠিকভাবে পালন করব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয় নাম্বার গেছে ভাই? আপনি বলেন কয় নাম্বার গেছে? 4। 5 নাম্বার আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, মাহে রমজান যখন তোমাদের মাঝে চলে আসে, মাহে রমজান যখন তোমাদের মাঝে আসে, শাওয়ালের চাঁদ যেদিন শেষ হয়ে যাবে, রমজানের চাঁদ যেদিন উঠবে প্রথম দিন প্রথম রাত্রিতে, আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে বান্দারা, হে বান্দিরা, শোনো, তোমরা এই যেই মাসটা প্রবেশ করতেছে, এই মাসে মোটে আরাম করবে না, সামান্য আরাম করবে, আর তোমরা আল্লাহর জন্য জাগ্রত থাকবে, নামাজ পড়বে, তারাবি নামাজ পড়বে, তাহাজ্জুদে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, সিয়াম সাধনা করবে, আল্লাহর ইবাদত করবে। এইগুলো করার কারণে মহান আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, একজন ফেরেশতা নাজিল করেছেন আমার আপনার জন্য, একেবারে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত আমার আপনার জন্য ক্ষমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেছে ভাই? আর কয়টা বাকি আছে? 1। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মাঝে যখন রমজান মাস প্রবেশ করে, শাওয়াল মাস যেদিন শেষ হয়ে যাবে, শাওয়ালের চাঁদ যেদিন শেষ হবে, রমজানের চাঁদ যেদিন উঠবে, ওই দিন একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, আল্লাহ নাজিল করে দেন। একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিলু রমাদান নাজিলুল মালাইকা ইয়া ক্বালা ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াল খায়র ইয়া বাগিয়াল শাররি আকসির। আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শোনো, 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে আব্দুর রহমান, আব্দুর রহিম শোনো, হে খাদিজা, রাবিয়া, বসরি শোনো, আল্লাহর বান্দাবান্দিরা শোনো, এই যে রমজান মাস তোমাদের মাঝে আসতেছে, রমজানের চাঁদ যখন ওঠে, এই চাঁদ থেকে নিয়ে শুরু করে সারা দিন রাত, এমনকি রমজানের পরে যে চাঁদ আসবে, এই চাঁদ ওঠা পর্যন্ত দিন রাত 24 ঘন্টা, বিশেষ করে রাত্রিবেলা, এই ফেরেশতা বলে, আল্লাহ, হে আল্লাহ, তোমার বান্দারা দেখো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে। আল্লাহ বলে আমি কি করব? এইবার ফেরেশতা বলে, বান্দা তুমি আল্লাহর কাজ করো, রমজানে রোজা রাখো, সিয়াম সাধনা করো, রোজা রাখো, ইফতার করো, তারাবি নামাজ পড়ো, বান্দা তুমি সামনে চলো। এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, বান্দা তুমি সামনে চলো মানে কি? ফেরেশতারা বলে, বান্দা, হে আল্লাহর বান্দা, সামনে চলো, আল্লাহর সমস্ত কল্যাণ তোমার পিছনে নিহিত আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন, হে আল্লাহর বান্দাবান্দি যারা রোজা রাখো না, সিয়াম সাধনা করো না, এই রমজান এত গুরুত্বপূর্ণ মাস পরে যখন রোজা রাখো না, তারাবি নামাজ পড়ো না, সিয়াম সাধনা করো না, দিনের বেলা খাবার খাও, বিড়ি খাও, মদ খাও, গাঁজা খাও, দিনের বেলা ফেন্সিডিল খাও, ডাল খাও, বড়া খাও,
রোজা রাখো না। আল্লাহর নবী তাদেরকে বলেন, ফেরেশতারা তাদেরকে বলেন, বান্দা, হে আল্লাহর বান্দা, তুই কত বড় আহমক, তুই কত বড় বেকুব, এই রোজার মাস পার পরে তুই রোজা রাখলি না, আজকে তুই শেষ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন ধ্বংস হওয়া মানে হলো, হে আল্লাহর বান্দারা, ফেরেশতা যে বলে ধ্বংস হয়ে যা মানে হলো, হে বান্দা বান্দি, রোজা রাখলি না, রোজার মাস পার পরে তুই রোজা রাখলি না, তারাবি নামাজ পড়লি না, সেহরি খাইলি না, মানে হলো ধ্বংস হয়ে যা, মানে হলো তোর ধন দৌলত ধন সম্পদ যা আছে, তোর পরিবার ফ্যামিলি সব কিছু ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কয়টা পুরস্কার কথা বলছিলাম? 6টা। এই 6টা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহে রমাদানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেন, রমজানের রোজা রাখার তৌফিক দান করেন, তারাবি নামাজ পড়ার তৌফিক দান করেন, রমজানের হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।